ই বোধহয় কিছু করবে রাখতে পারে। আর ওই মনে করছে আমি যদি খালি বাধা দিই তাহলে আমাকে বিরাট নেতা, তোর নেতা লবণ তেলার দইও তোর দাম দেয় না। বহু নেতা পৃথিবীতে ছিল, ফেরাউনের মতো লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে। নমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নমরুদক জুতো পেটা করে মারিছে। আর তুই কয় পয়সার নেতা, তুই লাভ দেখো যে জুম্মা কোরআনের কথা বলতে দেওয়া যাবে না। তুই জুম্মা কি তোর বাপের? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে। দুঃসাহস, কাফেরেরা বাধা দেয় সহ্য করা যায়, ইমানদাররা বাধা দিলে সেটা সহ্য করা যায় না। আমরা দীর্ঘদিন হলে অনেক কিছু সহ্য করেছি, আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেবো। এবার একটু আগে এত আগে নেন দেবো। আরে দরকার একটা পুলিশ হিন্দু পাড়া থুয়ে দেবো। প্রতিদিন তুই এই প্রত্যেক হিন্দুর ঘর ঘর তুই মশারি টাঙ্গে দে, তুই এসে শুভু ইসলাম যদি ক্ষমতায় যায় অমুসলিমেরা হবে আমাদের জামাই ধরে কোন আল্লাহু আকবার। অনেক মানুষকে বুঝার হচ্ছে ইসলাম ক্ষমতা গেলে মিয়ামজকে কাপড় দিয়ে টেপ দিয়ে পিছে ঘরের মধ্যে পারে ফেলে দে। তুমি তোকে এই বুদ্ধি কে দিল না? ইসলাম যদি ক্ষমতায় যায় লেখাপড়া শিক্ষা দেওয়া হবে। যে ছাত্র এখন 6 বছর, এই ছাত্র মনে করেন প্রাইমারি যখন ভর্তি হবে 5 বছর আমপারা কায়দা কোরআন পড়ার পর এদেরকে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ সিলেবাস দেয়া 5 পর্যন্ত পড়ে তাদেরকে একটু সুশিক্ষার রাস্তা তুলে দেওয়া হবে। হাই স্কুলে 5 বছর পড়বে, এখানে সুদ ঘুষ জানা ব্যভিচারের বিরুদ্ধে কি হাদিস আছে কোরআন আছে সব শেখানো হবে। এরপরে জাগতিক জাহান্নামের মধ্যে আর এক জাহান্নাম তৈরি করা হবে। জিন আর মানুষের ভেতর থেকে মানুষকে পথভ্রষ্ট করে। জিন তো বর্তমানে নাই, এখন মানুষকে পথভ্রষ্ট করতে, কথা ঠিক কিনা? আমার দেশে আল্লাহর আইনের পক্ষে কথা বললি বলে তোমরা এ কথা বলার অধিকার নাই। আমার এই বহু জায়গার দেখি মসজিদে কোরআনের রাজনীতির কথা বললি চিল্লি শুরু হয়। এই কথা কন না মসজিদের মোতাল্লি কেউ যদি ভাই আমি কথা বলবো, তখন অক দেখে বুঝতে পারছি ই তো জামাতি করে, তখন করছে না এখানে জামাতের কোনো কথা হবে না। বাপরে কি নেতা ওই রে, কথা কোনে রে? আরে জামাতের কত কব্বর ধবি ওই জাহিদুল খোলো যে জামাতের কত কবর থবি। জামাতের কথা মানে কি? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা কার? আল্লাহ। সেটা আমাকে নাজিল করেছে যে আমার কাছে ভালো জীবন ব্যবস্থা তোমাকে জন্য নাজিল করে দেন। এই জীবন ব্যবস্থার কথা কবরত বলবি, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমাদের বাংলাদেশে যতদিন দেশ চালাচ্ছে সরকারেরা কোনোদিন ইসলাম নামক জীবন ব্যবস্থা দেখেছেন? কিন্তু এই জীবন ব্যবস্থার কথা মসজিদত কবার লাগলি লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, মিশে একটা নেতা হয়ে বসে আছে, করছে না মসজিদে কথা বলা যাবে না। তাহলে এই লোকটা যখন মরে যাবি তখন ওই জানাজার আগে যদি কেউ কয় না মসজিদে কোরআনের কথা কবার দেয়নি, অতএব কোরআনের কোনো কথা ওর লাশের সামনে কওয়া যাবে না। তুই মসজিদে আল্লাহর ঘর, নবী আল্লাহর ঘরে 13 বছর নামাজ পড়তে দেয় নাই। আজকে বাংলাদেশে কি হলো? আমাদের দেশে মুসলমানদেরকে মসজিদে কথা, আমি গেলেই এক গ্রামে বলেছি, এই নন্দীগ্রাম থানার এক গ্রামে এই চেয়ারম্যান থানা আমির উপস্থিত ছিলেন, এক দরবারত আমি গেছিলাম, বোধহয় খোলসেনিতে মাছ মেরা খারে ইনকি একটা যুবক চায়না জাল ফালায়, তাই লাফে ওটা করছে হুজুর রাজনীতির কথা কবেন না, মনে হচ্ছে বোধহয় মুফতি হচ্ছে। আচ্ছা কন্ত ভাই, নীতির যেটা রাজা তার নাম কি? হাঁসের যেটা রাজা তার নাম কি? রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি? বাড়ির মধ্যে বড় সেই বাড়ির নাম কি?
তাহলে সব যদি বড়টায় রাজবাড়ি হয়, রাজহাঁস হয়, রাজনীতি হয়, তাহলে আল্লাহর নীতির উপর বড় নীতি আছে? এই কথা আল্লাহর নীতি কত কবার গেলি, আমাকে দেখলি মসজিদ গেলি মনে করে ই বোধহয় কিছু করবে রাখতে পারে, আর ওই মনে করছে আমি যদি খালি বাধা দিই তাহলে আমাকে বিরাট নেতা। তোর নেতা লবণ তেলার দইও তোর দাম দেয় না। বহু নেতা পৃথিবীতে ছিল, ফেরাউনের মতো লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে। নমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নমরুদক জুতো পেটা করে মারিছে। আর তুই কয় পয়সার নেতা, তুই লাভ দেখো যে জুম্মা কোরআনের কথা বলতে দেওয়া যাবে না, তুই জুম্মা কি তোর বাপের? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে। দুঃসাহস, কাফেরেরা বাধা দেয় সহ্য করা যায়, ইমানদাররা বাধা দিলে সেটা সহ্য করা যায় না। আমরা দীর্ঘদিন হলে অনেক কিছু সহ্য করেছি, আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেব। এবার একটু আগে এত আগে নেন কে আইসকির মেলা মাইক হলে তাও ভালো হলো। কলজে আমার কালকে মাহফিল বক্তৃতা দেওয়ার পারবো না, তো আমাকে বক্তৃতা যদি একটু খারাপ হয় তাহলে বলবি হুজুর টাকা দিয়ে চলে যান। হ্যাঁ, কথা কোন টাকা? এইবার রবিউল মাসে আজকের এই সিরাত মাহফিল দিয়া আমার 38টা সিরাত মাহফিল করা হয়ে যাবে আজ দিয়ে। এই গরমের ভেতর গাও ঘামিচ্ছে, গিঞ্জি ঘামিচ্ছে, কত কষ্ট করে আমরা মানুষকে বলেছি, তার জন্য আমরা কোনো পাওনা চাই না, কারণ আমাদের পাওনা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবে। আমাদের দেশে এই যে কোরআনের বক্তৃতা দিই, তা আমাকে সুনাম কেউ করে না, কিন্তু যখন কুমড়া পণ্ডিত মহিলার বল খেলা দেয় তখন তাই মুয়াজ্জিনে দৌড় মারে উঠি। হ্যাঁ, কথা বলে কেন? আমরা একটা লোক যে খালি মহিলার বল খেলা দিই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামের কথা খবর দিবে না। যে লোক অশ্লীল মহিলা দিয়া বল খেলায়, এই লোকের পরিণতি কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। আমার দেশে সরকার এইগুলি শিখেছে, প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে মহিলার বলা হয় কি হয় না, হ্যাঁ বল খেলা হয় কি হয় না। আমি এক মাহফিলে আত্রায় কাশিয়াবাড়ি বলছিলাম যে থানার ওসি আমাকে বলেছে ফোন করে, হুজুর আপনি থানার দেয়া করেন। কেন দেয়া করব? কয় আপনি মহিলার বল খেলার উপর কথা বললেন। আমি বলবো না মানে? প্রকাশ্য ক্লাস 10 ইন্টারের মহিলা গ্রোন আপ, তাদেরকে দিয়ে ফিল্ডে বল খেলানোর অনুমতি সরকার দিল, আর আমি তার বিরুদ্ধে কথা বলছি, আপনি কেন আমাকে ফোন করলেন? দেশ কি তোমার বাবার? পুরুষ বল খেললে 1 বলের খেলা, আর মহিলা বল খেললে 3 বলের খেলা। এই কথা ওসির সামনে বলছিলাম, এখানে বসে আছিল, আমাকে পরে ফোন করে ধাতানি দিতে। আমি সাবধান, গাড়ির চাকা খালি এক সময় নিচে থাকে না, ওরা কোনো উপরে ওঠে। মিয়া, আল্লাহ রাসূল বলছেন জালিমের শাসকের সময় হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আমরা সাহস নিয়ে কথা বলি, যা হয় হবি। আপনারা যদি সহযোগিতা করেন, এদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। যেখানে সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, কৃষকের অধিকার দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া হবে। নন্দীগ্রাম কৃষি অফিস আছে না? হ্যাঁ, 250-300 করে ইউরিয়া ফসফেট জনগণ একটা করে কেমন 10-12 জনক দিয়ে করছে, প্রচুর কৃষি ভর্তুকি দিছি। শয়তানেরা প্রচুর 2.5 কেজি সার দিয়ে কি হবে রে? হ্যাঁ, সরকার যারা থাকে কৃষকের কোনো কথা বলে না। তিউনিসিয়া সার পাওয়া যায় না, মরক্কো, মিশর ইউরিয়া সার 1380 টাকা বের গেছে। হ্যাঁ, তাহলে কি যারা জাতির খাদ্যের জোগাড় দেয় কাদর ভেতর ঘাটে, তাদের কোনো মান উন্নয়ন নাই, তাদের ব্যাপারে কোনো ভর্তুকি নাই, খালি করছে প্রচুর সার দিচ্ছি। কতটি? 6 কেজি। আবার কৃষি কার্ড দিচ্ছে, যদি মেম্বার থাকে
ওই মেম্বারে যারা চামচাগিরি করে ওই তার করে কৃষি কার্ড দিচ্ছে, আবার ওর খেলে যারা তলপি টানে ওর বয়স্ক ভাতা বৃদ্ধা ভাতা দিচ্ছে, আর অন্য দলের কাউকে দেওয়া হয় না। ঠিক ঠিক 18 বিঘা জমি সেই লোক বয়স্ক ভাতার চাউল খাচ্ছে। কোথায় মুসলমান? আর একজন ভাত নাই, সে পরনে কাপড় নাই, সে সঠিকভাবে পাচ্ছে না। এই অধিকার ইসলাম ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা যদি আগামী দিনে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে পারি, আমরা বাংলাদেশে কমপক্ষে 10টা সার কারখানা করব। কয়টা? ইউরিয়া সার সরকার ইচ্ছা করলে 300 টাকা বস্তা এখনো দিবার পারে, কিন্তু সরকার মানুষের উপকার করবে না, ওরা টাকা জমা করে বিদেশত পাঠাবি। টপ যারা ভালো কৃষক, আগুর ধানত কমপক্ষে 3 বার দেওয়া হয়ে গেছে। যারা ভালো কৃষক সন্না 5 কমপক্ষে 4 বার দিবি, তারপরও ধান ঠিক মতো হয় না। এমএসটার টপের দাম 1600 1650 টাকা। কীটনাশকের দাম কত হয় রে? নিটেক্স নিচ্ছে না পাতা 300, সাবা 300 টাকা 400 টাকা দাম। এগুলা কি ওই মন্ত্রীকে কেনা লাগে? ওরকে ওই বড় বড় চাউল কোম্পানিরা ঘর যা গাড়ি দিয়ে চাউল দিয়ে আছে, চিনি দিয়ে আছে, তেল দিয়ে আছে, ওদের একটা জিনিস কেনা লাগে না। ওদেরকে বিনা পয়সায় দিয়ে ওদেরকে খুশি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তাদের লোকসান আদায় করে। এইগুলি কথা কে বলবে? কেন বলে না? কারণ আমার দেশে হচ্ছে কি রাজনীতির একটা ধারা আছে। আমার বয়স তো কম হলো না, সেই মজিদ তালুকদারের সময় ক্যানভাস করছি। ওই মজিদ তালুকদার কালাইকুড়ির খোকা মুমিনের বাপ, শান্তারের কসিমদ্দি, এগুলোর ক্যানভাস করছি। আমি দেখেছি এই দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস হলো, যারা রাজনীতির এমপি হয়, মন্ত্রী হয়, এরা মধ্যবিত্ত 3য় শ্রেণীর লোকদের বেটাকে রোগলিয়া টাকা দিয়া, গাড়ি দিয়া, নারী দিয়া, গাঁজা দিয়া, মদ দিয়া চরিত্র নষ্ট করে ওর খেলে চামচাগিরি করায়। ওরা যখন একে সমাজে অচল হয়ে গেল, আর ওর বেটা গিয়ে তা লন্ডনে পড়ায়। ই যখন এমপিগিরি করতে করতে বুড়ো হয়ে গেল, তখন ওই বেটা গিয়ে এসে ওরই পদে দিয়া কয়, বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমিও সেই আদর্শ লালন করবে। আচ্ছা, বাপের সিটে যদি বেটা এসে দাঁড়ায়, বাপের বিরুদ্ধে কোনো বক্তৃতা দিবি? কথা কোনে রে? আর এখন বাংলাদেশ জামায়াত ইসলামী করতেছে কি, ইচ্ছা মতো জিটি সিটি থেকে এমপি নমিনি দিচ্ছে। পরিবারতন্ত্র কাম বাজে নেই, সেদিন ওর মাথা ঘুরে গেছে। আবার অনেক শিক্ষাবিদেরা, ভার্সিটি লেকচারাররা মিডিয়াতে বলতেছে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামায়াত ইসলামের মতো এত সুশিক্ষিত, এত যোগ্যতা সম্পন্ন একটাও প্রার্থী কোন দলের নাই। কি খবর চান? আমরা এদেশে একদল যোগ্য লোক তৈরি করেছিলাম আরো আগে। তাদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতি মনে করছিল যে জামাত ইসলাম বোধহয় শেষ। এখন এসে আল্লাহর রহমত নিয়ে যেভাবে ময়দানে আপনাদের সহযোগিতায় ময়দান একটু জাগিয়ে যাচ্ছে, একটু যদি আমরা ধাক্কা দিই, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে। ইনশাল্লাহ বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাক। আপনারা কি শেষ পর্যন্ত কাজ করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। এদেশে দেখেন রাস্তাঘাটের পরিস্থিতি। রুস্তমপুর একটা গ্রাম আছে না, রুস্তমপুর, তিতলাদান, রুপিহার। এবার বর্ষার মধ্যে রাস্তার মধ্যে দিয়ে ওই বুক দিয়ে দেখেন নৌকা দেয়, উনকে যাওয়া লাগে জোর করে। হ্যাঁ, কত নেতা গেল 200 বছর 300 বছর হলে ভোট লিয়ে ওগুলা মাঠে ভুয়ালি মারে কাদর মধ্যে দিয়ে সাঁতরাচ্ছে। রুস্তমপুর আঞ্জুল তোলা পর্যন্ত যাওয়াই যায় না, রুপিহার যাওয়া যায় না, সব গ্রামতি কাদো। তাহলে এত নেতা বাড়লো, কাদো হলো গা, বাড়ি বাড়ি মেম্বর।
বাড়ি বাড়ি মেম্বর। 6 ধারা চাউলের কাঠ বিক্রি করে 1800 টাকা দিয়ে। কি কথা রে, গরিবের চাউল তুই বেচে খাচ্ছ কাঠ। ই বুদ্ধি তোক দিয়েছে জনগণ ভালো, ওকে দেয়ও। হ্যাঁ ওর দেয়ও তাই। আমরা এইগুলি সব চিহ্নিত করে রাখেছি। কে কি করছে আমরা বলি না, কারণ কি যে আমাদের ক্ষমতা নাই। যদি একটাবার বাংলাদেশের ইমানদারেরা, তামাম মানুষেরা ইসলামকে ক্ষমতায় দিত 5 বছর শাসন করার পর, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বুঝতে পারতো যে জামাত যদি আরো 40 বছর ক্ষমতায় দিতাম, আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। মিথ্যা অজুহাত দিয়ে আমাকে বিরোধিতা করে আমাকে মানুষের কাছ থেকে দূরে সরে দেয় যে না ওর কাছে যাস না। বা ও মুসলিমেরা তাদের কানে কানে যা বলে, জামাত তোরা ভোট দেবো, জামাত উঠলে তোরকে ভারতত পাঠিয়ে দিবি। এই কথা কোন না, ভারতত পাঠিয়ে দেবো। আরে দরকার একটা পুলিশ হিন্দু পাড়া থুয়ে দেবো। প্রতিদিন তুই এই প্রত্যেক হিন্দুর ঘর ঘর তুই মশারি টাঙ্গে দিয়ে তুই এসে শুভু। ইসলাম যদি ক্ষমতায় যায়, অমুসলিমের হবে আমাদের জামাই ধরে কর আল্লাহু আকবার। অনেক মানুষকে বুঝার হচ্ছে ইসলাম ক্ষমতা গেলে মিয়া মানুষকে কাপড় দিয়ে টেপ দিয়ে পিছে ঘরের মধ্যে পারে ফেলে দে। তুমি কে তোকে এই বুদ্ধি কে দিল না? হ্যাঁ, ইসলাম যদি ক্ষমতায় যায় লেখাপড়া শিক্ষা দেওয়া হবে। যে ছাত্র এখন 6 বছর, এই ছাত্র মনে করেন প্রাইমারি যখন ভর্তি হবে 5 বছর আমপারা কায়দা কোরআন পড়ার পর এদেরকে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ সিলেবাস দেয়া 5 পর্যন্ত পড়ে তাদেরকে একটু সুশিক্ষার রাস্তা তুলে দেওয়া হবে। হাই স্কুলে 5 বছর পড়বে, এখানে সুদ ঘুষ জানা ব্যভিচারের বিরুদ্ধে কি হাদিস আছে কোরআন আছে সব শেখানো হবে। এরপরে জাগতিক বিদ্যা শেখানো হবে। এ বেচারা যখন ম্যাট্রিক পাস করবে, ইন্টারে 2 বছর পর পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি, যুদ্ধ, জিহাদ, ইসলাম বিজয়ের উপকারিতা, ইসলাম না থাকলে কি কুফল, এইগুলি পড়ানোর পর অনার্স পড়বে 4 বছর। পুরা মুসলমানের জন্য যা দরকার সব সিলেবাস অনার্সে দেওয়া হবে। ঠিক কিনা? তাদেরকে বলা হবে তুমি অনার্স পাস করলে তোমাকে চাকরি দেব, তুমি ইসলাম বোঝো। এই 4 বছর পর বয়স হবে 16 বছর। এরপরে যখন আসবে মাস্টার ডিগ্রি, তখন এই 2 বছরে মাস্টার ডিগ্রি পাস করার পর MBBS ডাক্তার যেরকম পাস করলে 1 বছর ইন্টার্নি করায়, ইসলাম যদি ক্ষমতায় যায় এই ছাত্রদেরকে ইন্টার্নি করা হবে, বেতন দেওয়া হবে। এমন 20 বছর পর যে ছাত্র বাংলাদেশে তৈরি হবে, এই ছাত্র তৈরি হবে ফেরেশতার চেয়ে উন্নত চরিত্রে। আপনারা জেনে খুশি হবেন 54 বছর ধরে বাংলাদেশে যুব সমাজের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে অসংখ্য ইসলামী ছাত্র শিবিরকে শহীদ করে দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ দিয়া। কিন্তু তারা এত কষ্টের পরেও এমন গেছে এই 16 বছরে তারা পায়খানার ভেতর গামছা পাড়িয়ে নামাজ পড়েছে। সেই ছাত্ররা ভেতরে ভেতরে ইসলামের কাজ করতে করতে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এমন একটা তাক লাগিয়ে দিয়েছে যে 5টা বিশ্ববিদ্যালয়ে 5টাতে ভোট হচ্ছে, বিপুল ভোটে তারা সংখ্যাগরিষ্ঠ অবস্থায় বিজয় লাভ করেছে। একটা করে ভোট হয় পাস করে, বিশ্বাস হয় না 12 বার করে গুনি। এই আমাকে সেদিন কালকে হাই স্কুলের মাধ্যমিকের শিক্ষকতার রুমে গেছিলাম, কালকে আমি সকালবেলা কালকে গেছি, আমাকে একটা রেজাল্ট দেখালো যে ভাই এই যে কালিশ মাদ্রাসার ভোট হতে দেখেন, ইসলামপন্থীরা ভোট পাচ্ছে বেশি আর ওরা পাচ্ছে কম। 8 বার গুনে এলেছে আমার থেকে। কয়বার? কে ভোট কি 8 বার গোনা লাগা? কথা কয় না বাড়ি করছে 8 বার গুনে এলেছে মিশে। কয় দেখেন তো ভুল হলো নাকি? আবার দেখেন তো। করছে হুজুর পানি দিয়ে থুতে দিয়ে গুনেছি। তাও ভোট দেখি খালি ইসলামপন্থীদেরই বেশি। এরা মানে এরা বিশ্বাস করছে না যদি 2-1টা বাদ পড়ে। 5টা বিশ্ববিদ্যালয় খালি চোখ মুজে খায়া গেছে। আমাকেও বিশ্বাস, ইনশাল্লাহ আপনারা খুশি হবেন। এই বাংলাদেশের যেখানে যাই, ঠাকুরগাঁ গিয়েছিলাম, সদরে দেলোয়ার হোসেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, যাকে 56 দিন রিমান্ডে নিয়ে 1
একবারে সাং করে পুলিশ আপনার কোর্টে নিয়ে গেছে। এত এত নির্যাতন করছে, মারিয়া মুরিয়া হাত পাও ঘুরিয়ে দিয়া গোল করে সেই মানুষ আজ দাঁড়াচ্ছে, বড় দলের বড় নেতা ওটি আমার এমপি দাঁড়াচ্ছে। সেদিনকে জনসভা ফেসবুকে দেখলো 200 লোক নেই। আর আমাকে দেলোয়ারের মিছিল মাথা দেখা গেছে, আর শেষ মুরা কত দূর কেউ নিস্তার করতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইসলামের গণজোয়ার শুরু করে দিয়েছে। এই গণজোয়ারের সাথে আপনারা কি একমত? কারা কারা একমত হাত তুলে বলেন নারায়ে তাকবীর। ইসলামের সূর্য উঠে গেছে। আমার ভাইরা, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব